كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون যে মহান মালিক দিন বুঝার জন্য আমাদের দিলগুলো খুলে দিয়েছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। ঘোষকের মুখ থেকে আপনারা শুনেছেন আমার জন্য একটা আলোচনার আয়াত তারা নির্ধারণ করেছেন। এই আয়াত নির্ধারণের ক্ষেত্রে ওলামাদের মশওয়ারা নিলে ভালো হয়। সামনের থেকে এগুলো একটু খেয়াল করা, কারণ আয়াতটার সম্পর্ক আগের সাথে পিছনেও সম্পর্ক, মাঝখানে একটা দিয়ে দিচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, কোন নির্দিষ্ট আলোচনা থাকলে ওয়াইজদের জন্য এটা আগে জানাই দেওয়া। হঠাৎ আসার পর দেখা যায় একটা আয়াত মাথার মধ্যে, একটা আগের থেকে তো একটা প্রিপারেশন থাকে। যাই হোক, আমি আয়াতটা তিলাওয়াত করেছি, ভবিষ্যতে সুন্দর করার জন্যই পরামর্শ দিচ্ছি। যা আলেম শ্রেষ্ঠে মশওয়ারা করে, যদি ধারাবাহিক তাফসীর হয় সেটা এক হিসাব হলেও ওই আয়াতের ধারা ঠিক রেখে কাউকে দেওয়া, আর ধারাবাহিক তাফসীর না হলে সময়ের সমস্যাগুলো সামনে রেখে আলোচনার বিষয়বস্তু ঠিক করা, তাইলে উন্নতের বেশি ফায়দা হয়। আশা করি আমাদের ভাইরা, যুবকরা আগামীতে এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এলাকায় নিশ্চয়ই বুজুর্গ আলেমরা আছেন, অভিজ্ঞ আলেমরা আছেন, তাদের মশওয়ারা পরামর্শ ছাড়া, যে কোনো বিষয়ে আলেমদের মশওয়ারা ছাড়া দিনের উপর চলতে গেলে এটা ঝামেলা হবে। দিনই যে কোনো ব্যাপারে সামনে রাখবো কাদেরকে বলেন? আলেমদেরকে রাখবো সামনে, আমরা পেছনে থাকবো। কখনো আলেমদের সামনে যেতে গেলে তো ধরা আছে কপালে। এখন তো এই অবস্থা চলতেছে। বহু ভাই উদ্যোক্তার সাথে বলে, আলেমরা কি বুঝে, আমরা ভালো জানি, কম জানি নাকি? জানাজার ব্যাপার পর্যন্ত অস্বীকার করছে, আমরা জানাজা পড়া লাগবে না, আমরা নিজেরা পড়ব। মাশাআল্লাহ, আমরা তো এটা চাই, আপনারা পড়েন, ভালো কথা। দ্বীনি বিষয়ে আলেমদের থেকে নিজেদেরকে যোগ্য ভাবা, আলেমদেরকে ছাড়া চলতে চাওয়া, আলেমদের আগে আগে চলতে চাওয়া, তা শুভ লক্ষণ নয়। এটা অনেক সময় পতন আর মরণের কারণ হয়। এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখছে, হুজুর দেখতে পারতো না। আছে না দুনিয়া এমন কিছু মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, রামপাশা তো নাই, থাক, আল্লাহ হেদায়েত দেখ। তো ওই লোক হুজুর দেখতে পারে না। একদিন স্বপ্নে দেখে কি, নামাজের মধ্যে উনি সামনে আর হুজুরের পিছনে। ঘুমের থেকে উঠেই তো মনে মনে বলে, আরে হুজুর আমারে চিনল না রে, আমার যে মাকাম কোথায়। আল্লাহ দেখা দিছে আমাদের স্বপ্নে। ছেলে পাঠাইছে সময়ের বড় আলেমের কাছে, যা তো এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আয়, দেখবি হুজুররা যে পাঁচের পাঁচই উল্টা পাল্টা ব্যাখ্যা দিবে। তো ছেলে গেছে সময়ের বড় আলেমের কাছে, হুজুর আব্বা স্বপ্ন দেখছে, নামাজের মধ্যে আব্বা সামনে, আপনারা হুজুররা পিছনে। হায় আল্লাহ, তোর আব্বার তো মরণের সময় আছে। ছেলে বলে, দেখছো বাবা তো ঠিকই বলছে, হুজুররা তো খারাপ। আজকে থেকে বাবা আমি একজোট, হুজুরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে। বাড়ির কাছে আয়সা দেখে ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। কি ব্যাপার? ঘরে যায় দেখে, হায় খোদা, বাপ তো মরে গেছে। দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর কি ব্যাখ্যা দিলেন? বলে, কি দিছি? বলে, আব্বা তো মারা গেছে। ওটাই তুলাম, কিন্তু আগা মাথা তো বুঝলাম না। তো বুঝবি কেমনে গাদা? নামাজের মধ্যে সাধারণ মানুষ সামনে, আলেম পেছনে, একটাই সূরত, ওটা হলো জানাজার নামাজ।
লাশ সামনে, আলেম পেছনে। তোর বাবা দেখছে নামাজে আলেমরা পেছনে, তোর বাপ সামনে, মানে হলো তোর বাবার জানাজার সময় হয়েছে। এটা শুধু নামাজ না, স্বপ্ন একটা উদাহরণ। শরীয়তের ব্যাপারে কেউ যদি মনে করে আমি আলেমদের সামনে ভালো বুঝি, নিশ্চিত করে জেনে রাখা উচিত তার মরণ, পতন আর পচনের সময় আসছে। এই নষ্ট সমাজে এটা এখন একটা মহামারী হয়ে গেছে যে আমি আলেমদের চেয়ে ভালো বুঝি। এদের কথা বলতেছি না, প্রসঙ্গ করমে চলে আসছে। এটা হয়তো পরামর্শ হয়েছে, ওইভাবে খেয়াল করা হয় না। হ্যাঁ, ভাই হিসেবেই পরামর্শ দিচ্ছি। এটা যে কেউ বিব্রত হবে, হঠাৎ আইসা দেখবে তার নামে একটা আয়াত বরাদ্দ, আরে ভাই আগামাতে কিচ্ছু জানি না, কি একটা আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলতেছেন কাফেরদের কথা। সূরা বাকারার শুরুতে আল্লাহ মুমিনদের পরিচয় দিয়েছেন, তারপর কিছু আয়াতে মুনাফিকদের পরিচয় দিয়েছেন, তারপর আল্লাহ তাআলা কাফেরদের পরিচয় দিয়েছেন এবং তাদের স্বভাব বলেছেন। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم। কাফেররা যারা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে দূর করেছে, দলালাকে কিনে নিয়েছে, গোমরাহিকে কিনে নিয়েছে হেদায়েতের পরিবর্তে, কাফেরদের কথা বলতেছেন আল্লাহ তাআলা। ফামা রাবিহাত তিজারাতুহুম, আল্লাহ বলেন তাদের ব্যবসা লাভজনক হতেই পারে না। ওমা কানু মুহতাদিন, হেদায়েত প্রাপ্ত হবে না কখনোই। এটা হচ্ছে আমার যে আয়াতের আগের আয়াত, দুই আয়াত আগে জোড়া লাগাইতেছি, কারণ আগের সাথে সম্পর্ক না বুঝাইলে পরের আয়াতের তর্জমা বুঝবেন না, বিষয়টা বুঝবেন না, এই জন্যে লাগাইতেছি। মালিক বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। পুরাটা হইল একটা বিষয়। যাই হোক, ওনাদের মাকসাদ ওইটাই ছিল হয়তো যে পুরা বিষয়টা নিয়ে একটু আলোচনা করা। কাফেরদের চরিত্র আল্লাহ আমাদেরকে কেন জানাচ্ছেন? ওটা তো কাফেরদের কথা। আল্লাহ জানাচ্ছেন কাফেরদেরকে চেনা। এই যুগের কাফেরদেরও চরিত্র এমন থাকবে, এই যুগের মুনাফিকদের চরিত্র এমন থাকবে। আমি যেন ওই চরিত্র নিজের মধ্যে ধারণ না করি, এই জন্য আমাকে আল্লাহ দেখাইয়া দিচ্ছেন। উলাইকাল্লাযীনা ইশতারাউদ যালালাতা বিল হুদা, হেদায়েতের জায়গায় গোমরাহিকে গ্রহণ করেছে যারা, এরা কাফির। আর আগের আয়াতটা মিলে আরো সুন্দর হয়। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, দ্বীনকে নিয়ে যারা ঠাট্টা করে, সব পরিচয় কাফিরদের। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ এদেরকে সুযোগ দিয়েছেন,
এদেরকে নিয়ে আল্লাহ ঠাট্টা করতেছে। সুযোগ দেওয়া এটাই একটা ঠাট্টা। করতে থাক, কতটুক করতে পারিস। উৎপাত বেশি করো না, উৎপাত বেশি করো না। অন্য আয়াত আসছে, মালিক বলে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়া'মালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। যারা জালিম তারা যেন এমনটা না ভাবে আমি গাফিল, আল্লাহ গাফিল, বরং আল্লাহ তাদেরকে ছাড় দিয়া রাখছে ওই দিনের জন্য যে দিন চোখ ছাড়াবো হয় ধর্মের নিশ্চিত। দুনিয়ার এই দাপট থাকবে না। আজকের দাপটে ওয়াজ মাহফিল এসে ধমক দেয়। কুমিল্লায় গতকালকে দেখেছি আমরা, ওয়াজ মাহফিল এসে মাস্তানি চলেছে। তোমার দাপট নিয়ে ভুলে যেও না, আল্লাহ দেখছেন। মালিকের সিস্টেমের কোন পরিবর্তন নেই। সূরা আহজাব মালিক বলেছেন আয়াত 62, সুন্নাতুল্লাহি আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কোরআনের সিস্টেম আগে যা ছিল এখনো তাই, আল্লাহর সিস্টেম আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম আমরা দেখেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ করতে চেয়েছেন, নমরুদ বাধা দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম ওয়াজ করতে চেয়েছেন, মূসা আলাইহিস সালামকে ফিরআউন বাধা দিয়েছে। বিলাল হাবশীদেরকে বাধা দেওয়া হয়েছিল, নবী আলাইহিস সালামকে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু খোদার কসম, এইটাই ইতিহাস। নমরুদ টিকে নাই, ফিরআউন টিকে নাই, আবু জাহেলরাও টিকে নাই। এখনো যারা দিনকে বাধাগ্রস্ত করবে তাদের ধ্বংস অনিবার্য। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর। বেচা বিক্রি সবাই করে, কাফেররাও বিক্রি করছে। আল্লাহ বলতেছে বিক্রি আমরাও করছি। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে তারা বিক্রি করেছে ইসলাম বিদ্বেষী অপশক্তির জীবনকে, আমরা মুসলমানরা বিক্রি করেছি মালিকের কাছে। সূরা তাওবা আয়াত 111 মালিক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিন, তোমার জান আর মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করতে চাই, কিন্তু রাজি? কথা বলেন। আরে কথা তো বলা লাগবে আমার সাথে। আয়াত জায়গা দিছে, ওই সময়ের সাথে সমস্যা। আমার বলতে সমস্যা নাই, আয়োজকদের সমস্যা না হয়, যারা শুনতেছে তাদের সমস্যা না হয়, আমার সমস্যা নাই। ওই পরোয়া করে কথা বলার মতো আল্লাহ শিখায় নাই। ভয় পায় একজনকে, মালিককে। ও হুমকি ধমকি দেওয়া কোনো লাভ নাই, একটু প্রাঙ্গানি দেওয়া কোনো লাভ নাই। আমরা ইমানদার, ভয় কাকে পাই? বলেন কাকে পাই? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। প্রশ্নই আসে না। বলে জীবনের মায়া নাই, আরে জীবন আমার হইলে না মায়া লাগতো? জীবন তো আল্লাহর। এই সম্পদ আমার হইলে না মায়া লাগতো? আমার সম্পদ তো জান্নাতে, আমি ওইটার মায়া করি, ওইটা যেন হারায় না যায়। পুলিশ কর্মকর্তা আমারে খুব মহব্বত করে, তাই সে বলে চাকরি টাকরি করি তো, চাকরিও তো চিকেন লাগে। তা আমি বলি ভাই আপনার চাকরি আপনি করেন, আমিও এক চাকরি করি। আপনার চাকরি গেলে দুনিয়া বরবাদ হবে, আর আমার চাকরি গেলে আমার দুনিয়া আখেরাত সব বরবাদ হবে। আমরা কার চাকরি করি? আরে জোরে বলেন, কার চাকরি করি? মালিকের চাকরি করি। কোনো ভয়ের কোনো বিষয় নাই, ভয় পাই একমাত্র আল্লাহকে। আর যার মালিক আরশ আজিমের রব, তার কোনো ভয় নাই। কথা কার? সূরা তাওবার শেষ আয়াত মালিক বলেছেন, নবীকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, তা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু
توكلت وهو رب العرش العظيم নবী আমার আপনি জানায়া দেন জগৎবাসীকে এরা যদি আপনাকে সহযোগিতা না করে আপনি বলে দেন দরকার নাই এগুলো আমার হাসবি আল্লাহ আমার জন্য আমার রব যথেষ্ট তিনি ছাড়া কোনো মাবুদ নাই তার ক্ষমতা জানো তিনি আরশে আজিমের মালিক যার মালিক আরশে আজিমের রব আর কোনো ভয় নাই জীবন তো একটাই বিক্রি করে দিয়েছি কার কাছে কথা বলো কার কাছে বিক্রি যেহেতু করেছে এই জীবন আমার না আমার কোনো টেনশন নাই আমার টেনশন আমার ঈমান নিয়া এই জন্য আমরা বলি স্পষ্ট কথা যারা তার জীবনকে মালিকের কাছে বিক্রি করেছে তাদের শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন হতে পারে সিনা থেকে কোরআন বিচ্ছিন্ন করা যাবে না মুসলমান আল্লাহ কাফেরদের কথা বলতেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন বিক্রি করছি কার কাছে আমরা কাফেররা করছে দুনিয়ার বিনিময়ে আখিরাত ছেড়ে দিয়েছে দলালা কিনেছে গুমরাহি ভ্রষ্টতা বদ্দিনীকে কিনেছে বেঈমানিকে কিনেছে কুফরকে কিনেছে এখানে কেনামানি গ্রহণ করা যদি আল্লাহ শব্দ ব্যবহার করেছেন সেরা বেচা কিনা করলে তো একজন আরেকজনটা গ্রহণ করে কেউ বিকৃত মালটারে গ্রহণ করে কেউ টাকা গ্রহণ করে এখানে বেচা কিনা মানি গ্রহণ করা যারা গুমরাহিকে গ্রহণ করেছে হেদায়েতের পরিবর্তে আল্লাহ বলেন এরা কখনো হেদায়েত পাবে না আজকে এই অবস্থা আমরা দেখছি আল্লামা বাবনগরী দামাত বারাকাতুহুল আলিয়া একটা বদদোয়া করছিলেন কয়দিন আগে আল্লামা মামুনুল হকের দাড়ি আর ছবিওয়ালা ছবিতে দাড়ি আর টুপিওয়ালা ছবিতে যারা পেশাব করে ছবি ভাইরাল করেছে যারা ওই ছবিকে পুড়িয়েছে আল্লামা বাবনগরী বদদোয়া করেছিলেন আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও তখন কেউ কেউ বলেছে নবীর ওয়ারিস কেমনে বদদোয়া করবে রহমতের নবীর ওয়ারিস দেখেন প্রথমে মনে হতে হবে আমার এই কথাটা অপ্রাসঙ্গিক প্রথমে মনে হতে পারে কিন্তু শেষে যায় বুঝবেন কথাটা কেন বলতেছে হযরত যখন বদদোয়া করলেন তখন অনেকে আমাদেরকে নসিহতের সুরে শোনায় যে রহমতের নবীর ওয়ারিসরা তো নরম নরম হবে নবী যেমন নরম ছিলেন ওই যে আল্লামা ইকবাল মসজিদে নববীর পাশে রওজার পাশে বসে বসে যে কবিতা লেখছেন আমাদেরকে শুধু ওই কবিতাই খাওয়াইতে চায় जो आसी को कमरे में अपनी छुपा ले जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे उसे और क्या नाम देगा जमाना वो रहमत नहीं है तो फिर और क्या है उहुদের মতে ক্ষতবিক্ষত নবী রক্তাক্ত নবীকে সাহাবায়ে কেরাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ একটু বদদোয়া করেন না আর তো সহ্য হয় না নবীর কষ্ট আর সয় না নবী আলাইহিস সালাম হাত উঠাইছে সাহাবায়ে কেরাম মনে করছেন আইরে এখন বদদোয়া করবে কাফেররা সব শেষ হয়ে যাবে হাত উঠায়া নবী বলতেছেন আল্লাহ এরা আমার উম্মত বুঝে না আল্লাহ হেদায়েত দিয়ে দাও আলহামদুলিল্লাহ রহমতের নবী রহমতের আচরণ করেছেন তো এখন আমাদেরকে বলে আমরা নবীর ওয়ারিস আলেমরা নবীর ওয়ারিসরা আবার বদদোয়া দেয় রহমতের নবী তো বদদোয়া দেন নাই শত্রুর জন্য দোয়া করেছে ভাই আমার এই সাধারণ কথাগুলো আপনাদের কাছে আমাদের বলার কথা না কিন্তু এখন বাধ্য হইয়া বলছি কারণ আমাদের উপর হামলা আসছে পিঠ বাঁচাইতে হবে তো পিঠ বাঁচানো মানে 6-9 বুঝ দিয়া পিঠ বাঁচানো না সত্যকে প্রকাশ করার মাধ্যমে পিঠ বাঁচানো দুইটা বিষয় এক হচ্ছে আমরা কি খালি আখেরি পয়গম্বরের ওয়ারিস হাদিস কি বলে
হাদিস হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা সমস্ত নবীদের ওয়ারিস। কার বলেন না? না আখেরি নবী? হাদিসে কি আসছে? আল আম্বিয়া আসছে। আপনারা তো বুঝবেন না, এটা আরবি গ্রামারের একটা ব্যাপার। আম্বিয়া বহুবচন, বহুবচনের মধ্যে যখন আল লাগে, আল আলিফ লাম, তো যারা গ্রামার জানে ওলামায়ে কেরাম তারা বুঝবে, আপনারা পরে বুঝেন, একটু ওনারা বুঝুক। সেটা হচ্ছে জমার মধ্যে যখন আল লাগে আলিফ লাম, তখন ইস্তিগরাকের ফায়দা দেয়, মানে কোথাও বুঝায়। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা শুধু আখেরি পয়গম্বরের ওয়ারিস না, উলামারা সমস্ত নবীদের ওয়ারিস। বলে আপনারা ক্ষমতায় যেতে চান কেন? বলে আমরা নবী সুলাইমান আলাইহিস সালামের ওয়ারিস, রাষ্ট্র পরিচালনা করার ইচ্ছা আমাদেরও আছে। কেন? আমরা নবী সুলাইমান দাউদের ওয়ারিস। বলে আপনারা মূর্তি ভাঙতে চান কেন? কারণ মূর্তি ভাঙার মহান পুরুষ খলিল ইব্রাহিম আমাদের বাবা, আমরা তার ওয়ারিস। বলে আপনারা রক্ত দিতে চান কেন? আমরা জাকারিয়া আলাইহিস সালামের ওয়ারিস। বলে আপনারা বদদুয়া দেন কেন? বলে আমরা নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস। নবী নূহ আলাইহিস সালাম বদদুয়া দিবেন কিনা জানেননি আপনারা? সূরা নূহের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মাকারু মাকরান কুব্বারা ওয়া ক্বালু লা তাযরুন্না আলিহাতাকুম ওয়া লা তাযরুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়া ক্বাদ আযাল্লু কাসীরা ওয়া লা তাজিদি الظالمين إلا ضلالا। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার কারো মাকরান কুব্বার, আল্লাহ আর মারাত্মক চক্রান্তে জড়ায় গেছে। তো যেন আল্লাহ জিজ্ঞেস করতেছেন কি চক্রান্ত? তো নবী নূহ আলাইহিস সালাম বলতেছেন, এরা বলে অকালু, এরা বলে লা তাযরুন্না আলিহাতাকুম ওয়া লা তাযরুন্না ওয়াদ্দা সুয়া ইয়াগুস ইয়াউক নাসরা। আল্লাহ এরা বলে আমাদের দেবতা যারা আছে এদেরকে তোমরা ছাড়বা না, নবী নূহের কথা পূজা ছাড়া যাবে না। বলে আর কি বলে? বলে আমাদের বড় বড় বুজুর্গদের যে ভাস্কর্য বানাইছো, হ্যাঁ, ওয়াদ ইয়াউক নাসর, এই বড় বড় আমাদের ভাস্কর্য বুজুর্গদের এই ভাস্কর্য ছাড়া যাবে না। এটা নবী নূহ বলে তোমরা মানবা না, ছাড়বা না। তো আল্লাহ বলে তো কি হয়েছে? বলে আযাল্লু কাসীরা, আল্লাহ এরা নিজেরাই করেন, আর বহু মানুষকে বুঝায়া বুঝায়া ভুল বুঝায়া বুঝায়া গোমরাহ করতেছে। আপনি কি চান? তো নবী নূহ আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, লা তাজিদি যালিমিনা ইল্লা দালালা, আল্লাহ এদের গোমরাহি আরো বাড়ায়া দেন। এটা কি দোয়া? বলেন আমারে, গোমরাহি বাড়ায়া দেন, এটা কি দোয়া? মানে গোমরাহি বাড়াইলে লাভ কি আপনি? কারণ নবী নূহ আলাইহিস সালাম জানে গোমরাহি যত বাড়বে আল্লাহর আযাব তত কাছে আসবে। সময় আমাদেরকে তাই বলছে, মাহফিল করতে দেয় না এক গোমরাহি। এখন দেখলাম স্টেজে উঠা বক্তাকে হুমকি দিচ্ছে, আমরা সন্ত্রাস হইয়াই, আমরা মাস্তানি থেকে আজকে এই ক্ষমতায় আসছি। এক চেয়ারম্যান সাহেব আইসা হুমকি দিচ্ছে, আমরা বলি করতে থাকো করতে থাকো, গোমরাহি না বাড়লে তো পতন আসবে না। নবী নূহ আলাইহিস সালাম এরপরে কি বললেন? রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ জমিনে একটারও অস্তিত্ব আপনি রাখবেন না। ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক, আপনি যদি এদেরকে ছেড়ে দেন এরা বহু মানুষকে পথভ্রষ্ট করবে, পরবর্তী জেনারেশন যারা আসবে এরা কাফের হয়ে বের হবে। আল্লাহ আমরা চাই না এটা। এটা কি দোয়া? বলেন তো। নবী নূহ আলাইহিস সালাম বদদুয়া করছেন কি করেন নাই? এখন এই যে আমি ঢুকতেছি যে কেন এই প্রসঙ্গ আনলাম, বলেছিলাম শুরুতে মনে হবে যে অপ্রাসঙ্গিক কথা বলতেছি, না অপ্রাসঙ্গিক না। বলে নবী নূহ আলাইহিস সালাম বদদুয়া কেন করেছেন? কেউ কেউ বলে যে নবী নূহ আলাইহিস সালাম ওহীর মাধ্যমে জেনেছেন এদের কপালে হেদায়েত নাই, যেহেতু হেদায়েত কপালে নাই এই জন্য বদদুয়া করেছেন। আপনারা কেন বদদুয়া করেন? তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আল্লাহ বলতেছেন أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين।
আমাদেরকেও জানাইয়া দিচ্ছেন, যারা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে ছেড়েছে, যারা সত্যকে গোপন করে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, আল্লাহ বলেন এদের কপালেও হেদায়েত নাই। এই জন্য উলামায়ে কেরাম এইরকম বাছা বাছা সন্ত্রাসীদের জন্য বদদোয়া করতেছে, এটা কোরআনের নির্দেশের অনুযায়ী করতেছে। বুঝতেছেন কথা? ওই যে বলেছি আয়াত যেটা দিছে আমার আগের থেকে আসতে হবে না, এই আয়াত মাঝখান দিয়ে কিছু কথা বলা যাবে না। আল্লাহ বলতেছেন কাফেরদের পরিচয়। এই জন্য দোস্ত আমার আর আপনার কাছে লোভ আসবে, আসতে পারে। হালুয়ার লোভ আপনাদের কাছে যতটা আসে তার চেয়ে বেশি আমাদের কাছে আসে। মাঝে মধ্যে আমাদেরকে কেউ কেউ বুঝায় একটু হিকমতের সাথে বয়ান করলে কি হয়, একটু রয়া সইয়া। আমি অনেক চিন্তা করছি কিরে হিকমত আবার কি জিনিস, যে রয়া সয়া বয়ান করা এটা অর্থ হিকমত করতে গাইবে। পরে অনেক চিন্তা করে বুঝছি আরে বাংলাদেশে হিকমত দুই প্রকার। কয় প্রকার? পোলাপান বুঝ ভালো করে বেটা, কয় প্রকার? এক হিকমত হইল বাংলা হিকমত, আরেক হিকমত হইল আরবি হিকমত। বাংলা হিকমত কোনটা? যেটা পাবলিকও বুঝে। কিন্তু হিকমতের সাথে বললে কি হয়, এটা কোন হিকমত? এটা বাংলা হিকমত। মানে কি? মানে হচ্ছে পিঠ বাঁচানো। বাংলা হিকমতের তর্জমা করতেছি, খেয়াল করে আসো। পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা, এর নাম কি? কথা বলেন। আরে বাংলা হিকমত, খালি হিকমত না, কি? পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে চলতে থাকা, এর নাম কি? বলেন, এর নাম কি? বাংলা হিকমত। আরেক হিকমত হচ্ছে কোরআনের হিকমত। কোরআনে আসছে আল্লাহ তাআলা বলে ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিয়া ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন হিকমত এক বড় নিয়ামত। এই হিকমত আমি যাকে দিয়েছি তাকে প্রভূত কল্যাণ দান করেছি, অনেক বেশি কল্যাণ দান করেছি। ওইটা কোন হিকমত? কোরআনের এই হিকমত কোনটা? তো মুফাসসিররা বলেছেন এই হিকমত মানে হচ্ছে যেখানে যা দরকার সেখানে তা প্রয়োগ করা। বলে যেখানে যা দরকার সেখানে তা প্রয়োগ করা। এইবার বুঝেন, একজন বিজ্ঞ আলেম সে কখনো একরকম বয়ান করবে না, খালি কবরের ওয়াজ। আজকে আমাদেরকে এটাই বলা হয় হিকমত মানে খালি কবরের ওয়াজ করে। আমরা গুলিস্তানের হালুয়া বিক্রেতা বানাইতে চাই। গুলিস্তানের হালুয়া বিক্রেতা বুঝেন? কয়টা বুঝাবো আপনাদেরকে? ঢাকার গুলিস্তান সব বাটপারদের আখড়া, গুলিস্তানের সদর ব্যবসা। ছোটবেলায় দেখতাম হালুয়া বিক্রি করতো। মজমা জমায় সিলেট আছে কিনা আমার জানা নাই। মজমা জমায় হালুয়া গেছে। কি রোগ? মাথা ব্যথা, সর্দি কাশি, জ্বর, আমাশা, পেট ব্যথা, গিরায় গিরায় ব্যথা, জন্ডিস, আরো কত রোগ। শরমে আমি সব রোগ বলতেও পারতেছি না। বুঝা লইস তোরা? সব রোগের এক ওষুধ হালুয়া। বলেন তো এই ডাক্তার বিজ্ঞ ডাক্তার না বাটপার ডাক্তার? আরে বলেন না, এটা বিজ্ঞ ডাক্তার না বাটপার? বাটপার। কারণ সব রোগের চিকিৎসা এক ওষুধ হবে না। বিজ্ঞ ডাক্তার সে তো জ্বর প্রাথমিক হইলে দিবে একটা, নাপা প্যারাসিটামল দিবে, সিরাপ দিবে। যদি দেখে জ্বরটা অনেকদিন ধরে তো তাকে অ্যান্টিবায়োটিক দিবে। এরপর দেখে যদি আর একটু সমস্যা তো ইনজেকশন পুশ করবে। আর যদি দেখে ভয়ঙ্কর কোনো রোগ অপারেশন থিয়েটারে নিতে হবে, তাহলে বিজ্ঞ ডাক্তার তাকে অপারেশন থিয়েটারে নিবে। রোগী যদি অপারেশনের রোগী হয়, তাকে যদি কেউ খালি ওই প্যারাসিটামল সিরাপ দিতে চায় তো বোঝা যাবে এই ডাক্তার বিজ্ঞ ডাক্তার না। রোগী হলে অপারেশনের, তুমি তারে কি সিরাপ দিতেছ? বলে না তারা। কাজে বিজ্ঞ আলেম তো সে যদি প্রয়োজন হয় পুছে পুছে বুঝাবে, যদি প্রয়োজন হয় চোখের পানি ফেলে ফেলে বুঝাবে। কিন্তু রোগী যদি হয় অপারেশন থিয়েটারে নেওয়ার মতো রোগী, তার সিরাপ খাওয়া তো কাজ নয়। তার জন্য তো বিজ্ঞ ডাক্তার মামুনুল হকের হুঙ্কার দরকার।
কথা বলা ঠিক কিনা? এখন আমাদেরকে ওই খালি মিনমিন ওয়াজ করতে বলা হয়, আর একটু আওয়াজ করলে আশপাশ থেকে মাঝে মধ্যে এরকম প্রতিবাদ আসে। আমি যেহেতু এই ফার্স্ট জনসভা মানে কোন প্রোগ্রামে আসছি, এই ঘটনার পর আমার জানার পর আর কি কুমিল্লাতে যে ঘটনাটা ঘটেছে, এই মজলিস থেকে আমি আর প্রতিবাদ শুরু করলাম। যেহেতু বাংলাদেশের ওয়াইজদের সংগঠনের আমি মহাসচিব, কেন্দ্রীয় মহাসচিব, আমার একটা দায় আছে, আপনাদেরকেও সঙ্গে নিতে চাই। আমরা মাননীয় সরকারের অনুরোধে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে আমরা বাংলাদেশের সমস্ত বক্তাদেরকে নিয়ে বসেছিলাম। তাদেরকে বলেছি আমরা যে এমন কোনো বক্তব্য আমরা দেব না যেন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, রাষ্ট্রবিরোধী কথাবার্তা হয়, সংবিধানের সাথে সাংঘর্ষিক এমন স্পর্শকাতর বিষয় নিয়ে আপাতত আমরা কথা না বলি। আমরা আমাদের মতো করে গুছিয়ে আনছিলাম পরিবেশটা। একটা আগুনের পরিবেশ সারা দেশে বিরাজ করছিল, সেখান থেকে আমরা আস্তে 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 পরিবেশকে সুন্দর করার একটা চেষ্টা আমরা করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি তিনি অনুরোধ করেছেন, আমরা তা করেছি, আমরা আমাদের দায়িত্ব আদায় করেছি। আপনারা আপনাদের দায়িত্ব আদায় করেন, এই সমস্ত সন্ত্রাসীদেরকে থামান। যদি এদেরকে থামানো না হয়, বাংলাদেশের তৌহিদি জনতা তাদেরকে কিভাবে থামাতে হয় সেই সিস্টেম আমাদের ভালো করে জানা আছে। সন্ত্রাসীদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, আলিমুল আমার অ্যাকশন, বামুনগরীর অ্যাকশন, বামুনগরীর অ্যাকশন, তাকবীর। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ যালালাতা বিল হুদা। মালিক বলছেন বান্দা যারা কাফির তারা তো হেদায়েতের পরিবর্তে গুমরাহিটাকে গ্রহণ করে। ওই যে হালুয়ার কথা কেন বলছিলাম? হালুয়ার কথা এই জন্য বলছি যে হালুয়া খায়া ইমান বিক্রি করো না। হালুয়ার অফার আমাদের কাছে আসে, বলে একমাত্র কথা কও হালুয়াও পাওয়া যাবে। আপনাদেরকেও বলি এটা কাফেরদের স্বভাব, যারা আখিরাত ছেড়ে দেয় দুনিয়াকে গ্রহণ করে। অথচ নবী বলেছেন কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। এরা আমার উম্মত দুনিয়াওয়ালা হয় না, আখিরাতওয়ালা হও। সুতরাং আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দাও। তুমি হয়তো একটা দল করো, তোমার দলের সিদ্ধান্ত একটা, নেতার সিদ্ধান্ত একটা, আল্লাহর সিদ্ধান্ত আরেকটা। তোমার দলীয় সিদ্ধান্ত যদি হয় শরীয়তের বিরুদ্ধে, যদি তুমি দলীয় সিদ্ধান্ত গ্রহণ করো, তাহলে বোঝা গেল কাফেরদের ওই চরিত্র তুমিও ধারণ করেছো, লালন করো। আর যদি বলো না আমার দল বুঝি না, আমার নেতা বুঝি না, আমার মালিকের সিদ্ধান্ত যা আমি ওটা, মালিক যা বলে তাই মানতে আমি প্রস্তুত, তাইলে মনে রেখো আল্লাহ তোমাকে বলছেন তুমি মুতমাইন নফস ওয়ালা। কি মুতমাইন নফস ওয়ালা? মুতমাইন নফস কাকে বলে? মুতমাইন নফস তাকে বলে যে মালিকের সিদ্ধান্তকে প্রাধান্য দেয়, যে মালিকের চাওয়াকে নিজের চাওয়া বানায়, যে মালিকের পছন্দকে নিজের পছন্দ বানায়। যদি মুতমাইন নফস ওয়ালা হও, মৃত্যুর সময় মালিক ডাক দিয়ে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। এইবার বলেন তো জান্নাতে যেতে চান না জাহান্নামে? বলেন জান্নাত না জাহান্নাম? যদি জান্নাতে যেতে চান তো কোরআনের এই আয়াত থেকে শিক্ষা নেন। রাস্তা দুইটা, ওয়াহাদাইনাহুন নাজদাইন, রাস্তা দুইটা, মহাসড়ক দুইটা। তার গন্তব্য জাহান্নাম, আরেকটার গন্তব্য জান্নাত। সিদ্ধান্ত আপনার। আল্লাহ দুইটার সুযোগ আপনার সামনে রেখেছেন, কোনটা গ্রহণ করবেন? যদি জান্নাতে যেতে চান, কিসের দল আর কিসের নেতা, কিসের আমার দলীয় সিস্টেম, দলীয় সিদ্ধান্ত, মালিকের সিদ্ধান্তের সামনে কোন সিদ্ধান্ত চলবে না। জমিন যার সিদ্ধান্ত তার। বলেন ইল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ জমিনের সিদ্ধান্ত চলবে কার? কথা বলেন কার? এই জন্য আমরা বলি, মাঝে মধ্যে আমাদেরকে বলে অনেকে এত চিল্লাচিল্লি হুজুররা করে, আমরা তো তুমি ক্ষমতার ভাগ বাটোয়ারা চাই না। এই সাম্প্রতিক কালের যত গন্ডগোল কি নিয়া? ক্ষমতা নিয়া। বলেন আলেমদের দুষ্টা কোথায়? মামুনুল হকের দুষ্টা কি? আর বাবুনগরের দুষ্টা কি?
আমাদের দোষ একটাই, আমরা তাওহীদের পক্ষে কথা বলেছি। আমাদের দোষ একটাই, আমরা শিরকের বিরুদ্ধে কথা বলেছি, মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছি। এটা আমার ইমানি জিম্মাদারি। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম আমাদেরকে নাম দিয়েছেন মুসলমান। খলিলের আদর্শ আমাদের আদর্শ। মূর্তির বিরুদ্ধে সমস্ত নবীরা সংগ্রাম করেছেন, আমাদের সংগ্রাম অরাসতুলঙ্গের সংগ্রাম। মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, তাওহীদের পক্ষে আমাদের সংগ্রাম। ও মুসলমান, তোমরা সঙ্গে থাকো আর না থাকো কোনো পরোয়া নাই। জীবন একটাই, জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য যদি কল্লা দিতে হয়, কল্লা দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ফামা রাবিহাত তিজারাতুহুম, যারা গুমরাহিকে গ্রহণ করে হেদায়েতকে ছেড়ে দিয়ে, আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে যারা দুনিয়ার বিধানকে গ্রহণ করে দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার নেতৃত্বের জন্য, দুনিয়ার পদের লোভে, অর্থের লোভে যারা মালিকের সাথে নাফরমানি করে, আল্লাহ বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম, জিন্দেগিতে তোরা কামিয়াব হইতে পারবি না। কার কথা? না এটা হেফাজতের কথা। কথা কার? ফামা রাবিহাত তিজারাতুহুম, তোদের ব্যবসা জিন্দেগিতে লাভজনক হবে না। ধরা তোরা অবশ্যই খাবি, হয় এই যুগে নয় ওই যুগে, হয় এই দুনিয়ায় নয় আখেরাতে। ধরা এক জায়গা খাবি, এটা নিশ্চিত। কথা কম ঠিক কিনা? ধরা মাঝে মধ্যেই খায়, আমরা দেখি তো এগুলা মাঝে মধ্যেই ধরা খায়। সন্ত্রাসী যেগুলোই আছে মাঝে মধ্যেই ধরা খায়, খাবে। আল্লাহর চ্যালেঞ্জ এটা, আল্লাহর চ্যালেঞ্জ। মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধুদের সাথে যারা দুশমনি করে, আদাওয়াতি করে, বিদ্বেষ পোষণ করে, আল্লাহ বলেন তাদের সাথে আমার যুদ্ধের ঘোষণা। আল্লাহ যাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে তারা কোনোদিন সফল কাম হতে বলেন হতে। আল্লাহ বলেন ওমা কানু মুহতাদিন, এদের কপালে হেদায়েত নেই, এদের কপালে। তাও আমরা আল্লাহর কাছে দোয়া করি। আমরা এটাও বলি যে ভাই খালি ধমক আর হুমকি ধমকি দিচ্ছি না, উচ্চ আওয়াজে শুধু কথা বলতেছি তা না। এই বুজুর্গরা এই উম্মতের জন্য রাতের আধারে চোখের পানিও ফেলে। বাতাস দিও না, তোমাদের আওয়াজ তো এমনি সমস্যা। বাতাস লাগবে না, সরো। আমি ঘাইমা গুনা শেষ হই, কিন্তু আওয়াজ নষ্ট করো না। আমাদের বুজুর্গরা তাহাজ্জুদের সময় উম্মতের জন্য যেই কান্নাকাটি করে, আরে তোমার বাবাও তোমার জন্য জীবনে এত কান্নাকাটি করে নাই। খালি তো হুমকি দেয় তা না, তারা দিনে হুমকি দেয়, রাতে কাঁদে। এটা সাহাবীদের নমুনা। ওই যে রোমের বাদশা জিজ্ঞেস করেছিল এদেরকে পরাজিত করা যাচ্ছে না কেন, তো খবর নিয়ে পাইছে কি রেজাল্ট, বলে এদের যে চরিত্র, এই চরিত্রের কাউকে পরাজিত করা যায় না। এরা দিনে তো যুদ্ধ করে, রাতে তাহাজ্জুদে থাকে। এরা দিনে তো লড়াই করে, রাতে সিজদায় লুটায়। মুসলমান, যাদের এই দুই পানি একসাথে হয়, চোখের পানি আর শরীরের লাল রক্ত, এই দুই পানি যাদের একসাথে হয়ে যায়, তাদেরকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি দুনিয়ায় জন্ম নেয় নাই, নেবেও না ইনশাআল্লাহ। কাজে আমরা শুধু যে এইভাবে বলছি বিষয়টা এমন না, উম্মতের ফিকিরও করছি, উম্মতের জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়াও করতেছি এবং তাদের কাছে দাওয়াতও পৌঁছাইতেছি, বুঝাইতেছি। কিন্তু করব কি? আমরা চাই বুঝাইতে, তারা চাই খেলতে। আমরা বলি বুঝো, কিন্তু পোড়া কপাল কেউ কেউ আছে বলে আসো খেলা হবে। আরে ভাই, এটা বুঝার জিনিস, এটা খেলার জিনিস না। বলেন না বুঝার জিনিস দিয়া খেলা যায়? আরে বলেন বুঝার জিনিস দিয়া যারা খেলতে চায় এদের বুঝ আছে, মাথা নষ্ট। কি মাথা নষ্ট? আল্লাহ বলেন উলা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই হলো মূল বক্তব্য। এরপরে এদের উদাহরণ দেওয়া হয়েছে, দুইটা উদাহরণ। এর মধ্যে একটা উদাহরণ হলো আমার জন্য যে নির্ধারিত আয়াত, ওই আয়াত। এটা উদাহরণ, মূল বক্তব্য এটা। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, যারা গুমরাহিকে গ্রহণ করেছে হেদায়েতের পরিবর্তে, অথবা যারা আখিরাতের পরিবর্তে দুনিয়াকে গ্রহণ করেছে, অথবা আল্লাহর বিধানকে ফলায়া দলীয় বিধানকে যারা গ্রহণ করেছে, যেভাবেই আপনি বলেন,
আল্লাহর সিদ্ধান্ত, ফামা রাবিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউবসিরুন। আল্লাহ বলেন এদের উদাহরণ, অন্ধকার রাতে আলো জ্বলেছে, ইস্তাওকাদা নারা, আলো যখন জ্বলেছে, ফালাম্মা আযাআত মা হাওলা, আশপাশ যখন আলোকিত করেছে, ওই আলো দিয়ে চলা শুরু করেছে। হঠাৎ আল্লাহ যাহাবাল্লাহু বিনূরিহিম, হঠাৎ আল্লাহ তাদের আলোটা যখন নিয়ে নিয়েছেন, ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউবসিরুন, আল্লাহ যখন তাদেরকে অন্ধকারে একা একা ছেড়ে দিয়েছেন, তখন আর আশপাশ কিচ্ছু দেখে না। এটা তো আয়াতের তর্জমা করলাম, কিন্তু বুঝাইতেছেন কি আল্লাহ তাআলা? আল্লাহ কি বুঝাইতেছেন? আল্লাহ বুঝাইতেছেন বিপদের সময় যখন মাঝে মধ্যে বিপদ কেটে যায়, তখন আল্লাহ ভুলে যায়। আল্লাহ বলেন ওই সুসময় সব সময় থাকবে না। ক্ষমতায় কেউ থাকলেই যে আল্লাহ ভুলে যায়, আল্লাহ বলে এই সব সময় ক্ষমতা থাকবে না। যাহাবাল্লাহু বিনূরিহিম, ওই আলো আধারিতে চলা লোকটার আলো যেমন আল্লাহ নিয়ে নিছেন, অন্ধকার বানায়া দিছেন। আল্লাহ চাইলে তোমার টাকা পয়সাও নিয়ে নিতে পারেন, যে টাকা পয়সার ক্ষমতার দাপট তুমি দেখাও। আল্লাহ চাইলে তোমার ক্ষমতাও আল্লাহ নিয়ে নিতে পারেন, যে ক্ষমতার দাপট তুমি দেখাও। অসন্ত্রাসী মাস্তান শুনে নাও, এখন শরীর শক্তি আছে, আল্লাহ চাইলে ওই শক্তি নিয়ে নিতে পারে। তখন বিছানায় বসে বসে কাঁদবা, লাভ হবে না। এখন টাকা পয়সার ক্ষমতা দেখাও, আল্লাহ চাইলে ওই ক্ষমতা নিয়ে নিতে পারে, তখন কাঁদলে লাভ হবে না। এখন তুমি ক্ষমতার দাপট দেখাও, নেতৃত্বের দাপট দেখাও, পদের দাপট দেখাও, আল্লাহ যদি চান, যদি নিয়ে নেন, তখন কিন্তু আর এই শক্তি দিয়ে কোনো কাজ হবে না। কথা বুঝে আসতেছে আপনাদের? এই আয়াত তাই বলে, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, আলো জ্বলেছে, ফালাম্মা আযাআত মা হাওলা, তখন মনে হয় গোটা দুনিয়াটা আমার। ক্ষমতায় বসলে মনে হয় গোটা দুনিয়াটা আমার, নেতৃত্বে থাকলে মনে হয় গোটা দুনিয়া আমার, টাকা পয়সা থাকলে মনে হয় গোটা দুনিয়া আমার। আল্লাহ বলেন যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ যখন ওই নিয়ে নিবেন, নূর নিয়ে নিবেন, এখানে নূরের জায়গায় আপনি অন্য কিছু বসান বোঝানোর জন্য, এখানে নূরের জায়গায় টাকা বসায়া দেন। আল্লাহ যখন টাকা নিয়ে নিবেন, নূরের জায়গায় ক্ষমতা বসায়া দেন। আল্লাহ যখন ক্ষমতা নিয়ে নিবেন, নূরের জায়গায় দাপট বসায়া দেন। আল্লাহ যখন দাপট নিয়ে নিবেন, নূরের জায়গায় প্রভাব বসায়া দেন। আল্লাহ যখন প্রভাব নিয়ে নিবেন, তখন ওয়া তারাকাহুম ফী যুলুমাত, চারদিকে অন্ধকার, কেউ আর ডাকবে আসবে না। আজকে ডাক দিলে অমুকে আসে, তমুকে আসে, আমেরিকা ডাকো, ভারতকে ডাকো, চীনকে ডাকো, কতজন তোমার বন্ধু। মনে রাখো, আল্লাহ যদি চায় তোমাকে নিশ্চিহ্ন করে দিবে, তখন ডাকলে আর কাউকে পাওয়া যাবে না। কাজে আল্লাহর দিকে একটু মনোনিবেশ করো, ক্ষমতায় থাকো, কোনো অসুবিধা নাই। এই ক্ষমতা মানে ক্ষমতাসীন দলকে বলছি না, আবার ভুল বুঝেন না, পরে বেশ লাগাইয়া দিয়ে সবাইকে বলতেছি। আপনি আপনার ঘরেও ক্ষমতাবান, ওই জায়গায় ক্ষমতার দাপট দেখায়েন না। আপনি আপনার অফিসে ক্ষমতাবান, ওই জায়গায় ক্ষমতার দাপট দেখায়েন না। এলাকার চেয়ারম্যান আপনি, জনগণ এই জায়গায় ক্ষমতার দাপট দেখায়েন না। আপনি যেখানেই দায়িত্বে আছেন, ক্ষমতার দাপট দেখায়েন না। ক্ষমতা দিচ্ছেন কে? আরো করে কে? আপনাকে তো শাহজালাল ক্ষমতা দেয় মাঝে মধ্যে, তাই না? কথা কয় না, দেয় না ক্ষমতা? নির্বাচনের আগে দিয়ে যে আমরা ঢাকা থেকে নেতারা টুপি টাপি লাগায় হাসান বসরি হইয়া পড়বে, দেন কে ক্ষমতা? নেন কে? ইজ্জত দেন কে? নেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ক্ষমতার মালিক
কাজে যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর দিন কায়েম করো, ক্ষমতা থেকে কেউ সরাতে পারবে না। ওয়াদা কার? বলেন এই ওয়াদা কার? আল্লাহ বলেছে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলেন এই জমিনের মালিক অধিপতি আমি নেককারদেরকে বানিয়ে দিব। আল্লাহর ওয়াদা, নেককার হয়ে যাও, ক্ষমতা কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। ওই কথাই আমরা বলতে চাচ্ছি, মালিক বলতে চাচ্ছেন। এদের উদাহরণ কেমন? মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম وتركهم في ظلمات لا يبصرون। আল্লাহর দেওয়া নিয়ামতের যদি কদর না করা হয়, আল্লাহ এটা ছিনিয়ে নেবেন। ছিনিয়ে নিলে তখন কিন্তু আশপাশকে আর নিজের পক্ষে পাওয়া যাবে। বলেন বলেন পাওয়া যাবে। এবার আসেন আমার যে আয়াত, এতক্ষণে দেরি অনেক বেশি হয়ে গেছে নিজের আয়াত পর্যন্ত বসতে বসতে, কিন্তু আমার আয়াতে নাই কিচ্ছু, খালি একটা উদাহরণ। কাম তো সব আগেই, এই জন্য আগে যে আয়াত তেলাওয়াত করছি। এখন আমি জানি না আপনাদের সিস্টেমের কোনো উপর হেরফের করে ফেললাম কিনা, আল্লাহ জানে। এই আয়াতকে আরো কাউকে দেওয়া হয়েছে নাকি? আগের যে আয়াত সিরিয়াল চলতেছে নাকি? সূরা বাকারার সিরিয়াল চলতেছে, এমনি দিয়ে দিছে। মাশাআল্লাহ, দেখছেন নি কারবার? আমি তো মনে করছি সিরিয়ালে আমার এটা বলে গেছে। ফুট করে কোরআন শরীফ পৌঁছে দেয়, মোটা আয়াত লাগছে যে বড় করে দেয় হুজুর, আট পিসার মিলায় দেখে দেয়। আহা, ঠিক আছে, আপনাদের এই অনুভূতিকে আমরা মোবারকবাদ জানাই যে আয়াত দিতে, এটা ভালো। তবে আগে জানাই দিবেন ইনশাআল্লাহ, এবং বিষয় দিবেন, আয়াত না বিষয় দিবেন। পরামর্শ, এগুলা পরামর্শ, আমি তো চলে যাবো আর কথা বলতে পারবো না। বিষয় দিবেন, যে বিষয় হোক। উনি ওই বিষয়ের আয়াত বাইর করে নেবে, যেটা আমার সুবিধা, হাদিস বের করে নিবে। আপনি আয়াত একটা দিচ্ছেন, এই একটা আয়াতের মধ্যে নানান বিষয় থাকে, এখন কোন বিষয় নিয়ে আলোচনা করবে? তো সামনে থেকে এগুলো একটু সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। চলেন এবার আমার আয়াতে আসেন, আল্লাহ কি বলতেছে। এক উদাহরণ তো দিল যে অন্ধকারের পথিকের সাথে। কাফেরদের উদাহরণ আল্লাহ দিলেন অন্ধকার পথিকের সাথে। আলো জ্বালাইছে, আশপাশ আলোকিত হয়েছে, পথ চলা শুরু করছে। কিন্তু যেই আল্লাহ তাআলা আলোটা নিয়ে নিছেন, এখন ঠায় দাঁড়ায় আছে। এখানে মুফাসসিররা একটা কথা বলেছে, শুধু অন্ধকার দিয়ে হাঁটতে থাকলে মানুষ পথ চলতে পারে। আপনি অন্ধকারে অনেকক্ষণ থাকেন, আস্তে আস্তে দেখবেন আশপাশের কিছু কিছু একটু একটু দেখা যায়। কিন্তু আলোর ভিতরে বসে দিচ্ছেন, হঠাৎ লাইট নিভে গেছে, তখন দেখবেন পুরো কবরের অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। পরে আবার কিছুক্ষণ বসে থাকবেন, একটু পর দেখবেন আস্তে 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 ওই একটা প্লেট সাদা একটু একটু দেখা যায়, ও যে ওই থালা বাটি দেখা যায়, আস্তে 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 একটু একটু দেখা যায়। হঠাৎ আলোটা চলে গেলে কি হয়? আর কিচ্ছু। আল্লাহ ঠিক ওইটাই আনছেন উদাহরণে, যে অন্ধকার রাস্তায় চলতেছে, লাইট জ্বালাইছে, আর হঠাৎ আমি ওই আলোটা নিভাইয়া দিছি, এখন সে অনেকগুলো অন্ধকার পাইতেছে। এক হচ্ছে বৃষ্টির গর্জন, আকাশ অন্ধকার, গভীর রাত। আবার আরেকটা অন্ধকার হচ্ছে হঠাৎ লাইট চলে যাওয়ার অন্ধকার। এই জন্য আল্লাহ বহু বচন বলেছেন, জুলুমাত, অনেকগুলো অন্ধকারের মধ্যে সে দাঁড়ায় আছে, লা ইউবসিরুন, আশপাশ কিচ্ছু দেখে না। আমরা তাফসীর করলাম, নিয়ামত যখন আল্লাহ ছিনিয়ে নেবেন, ক্ষমতা যখন আল্লাহ ছিনিয়ে নেবেন, তখন আশপাশের সহযোগী হিসাবে আর কাউরে দেখবে না, কাউরে পাইবা। সময় থাকতে সুবহা হয়ে যাবে। আও কাসাইবিন মিনাস সামা, অথবা আসমানের ওই গর্জন। আগে বললাম আলো জ্বালাইছে, এখন বলতেছে আসমানের গর্জন। পথিক ওই রাস্তায়, পথিকের উদাহরণ দিচ্ছেন আল্লাহ দুইটা। এক হচ্ছে নিজে লাইট জ্বালাইছে, আর এক হচ্ছে আসমানের যে ঝিলিক আছে না, বিজলি, ওই বিজলির উদাহরণ দিচ্ছেন আল্লাহ তাআলা। আও কাসাইবিন মিনাস সামা, অথবা আসমানের ওই গর্জন, বর্ষণ, আসমানের ওই ঝিলিক, কি বলে এটা আপনাদের এলাকায়? বিজলি বলে। আসমানের ওই বিজলি, ওই বিজলি যখন চমকায়, এর মধ্যে আওয়াজও থাকে, রদ থাকে, রদ গর্জন থাকে কিনা? আমরা আমাদের এলাকায় বলে ঠাডা বসছে। কি বলে? ঠাডা বলে। তো রদ মানে ধরেন ঠাডা। আল্লাহ বলছেন আসমানের ওই বিজলি যখন চমকায়, যখন চলে যায়, তার মধ্যে রদ থাকে, গর্জন থাকে, আবার একটু আলো থাকে।
কিন্তু আলোটা যখন চলে যায় আবার ওই অন্ধকার নেমে আসে, আসে কিনা? আরে আসে কিনা? বিজলির পরে একটু দেখে আশপাশ, যেই বিজলি শেষ হয় আবার একদম অন্ধকার। কি একটা ভীতিকর পরিস্থিতি। নামিয়ে সই। আবার কেউ কেউ বলেছে ওই ছুরি দিয়ে পিটা দিলে যে একটা আলো জ্বলে, দুইটা জিনিস বাড়ি খাইলে আলো জ্বলে। অনেক সময় লোহায় লোহায় ঠাস করে বাড়ি মারবেন, দেখেন আগুন জ্বলে উঠছে। আগে তো পাথর দিয়ে বাইরে বাইরে আগুন জ্বালাইতো, পাথর দিয়ে ঘষা দিয়ে আগুন জ্বালাইতো আদিকালে। ওই ছড়ি দিয়া যখন বৃষ্টির মেঘমালা কানের মধ্যে আঙ্গুল গুলো ঢুকায়া দেয়। আর এখন আমরা বুঝাইতেছি মাছ লাগায় 4-5টা করে। কি আমি তো ঢাকা সায়েন্সের ধানমন্ডিতে থাকি, সব বড় লোকের এলাকা। হায়রা আল্লাহ, এগুলো যে মরারে যেই ভয় পায়, করোনার যেই ভয় পায়, 3-4 করে মাছ লাগায়, হাতের মধ্যে গ্লাভস, মাথায় টুপি। যেই লোকটারে সারা জিন্দিগি বুঝাইলাম ভাই আপনার বিবিরে পর্দা করার, মেয়েরে পর্দা করার, রাজি হইল না। এখন দেখি ওই লোক নিজেই বোরকা পরে রাস্তায় ঘুরে। সিলেটে আসেনি এরকম, তাও বোরকা কি কাপড়ের বোরকা না, কি রে প্লাস্টিকের। কোন বোরকা? প্লাস্টিকের বোরকা। এত ভয় পায়। ওই যে ইয়াজালুনা আসাবিয়াহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইক, আযাব দেখলেই যে ভীতু হয়। এটা শুধু করোনা না, আল্লাহ আগে থেকে দেখায় দিয়েছেন যে আযাব দেখলে মানুষ ভয় অস্থির কেন? হাজারাল মাউত, মৌতের ভয়ে। আল্লাহ কয় তোরে যদি আমি আযাব দেই তুই ভ্যাকসিন দিয়ে পার পাবি না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। কথা বুঝেন নাই? এখন ভ্যাকসিন বাড়িছে, ভ্যাকসিন কি? ভ্যাকসিন করোনা থেকে বাঁচার জন্য। আর আল্লাহ কি বলতেছে? আমি যদি আযাব দেই আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, কাফেররা আমার ইহাতার মধ্যে, আমার সীমার মধ্যে, আমার ক্ষমতার মধ্যে। ভ্যাকসিন দিয়ে তুই পার পাবি না। যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাও তো আরশের ভ্যাকসিন লাগবে। কোন ভ্যাকসিন? আরে কোন ভ্যাকসিন? আরশের ভ্যাকসিন লাগবে। বলে আরশের ভ্যাকসিন আবার কোনটা? এটা কি কথা কয় হুজুর? হ্যাঁ, আরশের ভ্যাকসিন আছে কোরআনুল কারীমের মধ্যে 2টা। কয়টা ভাই বলো না কথা? কয়টা? কয়টা? আরশের ভ্যাকসিনে 2টা। কোরআনের কথা। আল্লাহ বলেন ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এখন আমাদের জিজ্ঞাসা, ভ্যাকসিন কোনটা লাগাবা? ভারতেরটা না আরশেরটা? ভারতেরটা লাগাও, কোনো সমস্যা নাই, কিন্তু আরশের ভ্যাকসিন চাইও না। বলে আরশের ভ্যাকসিন কোনটা? আবার তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ভ্যাকসিন কয়টা? আরে বলেন কয়টা? 1 নম্বর ভ্যাকসিন হচ্ছে, ও নবী দুনিয়ার মানুষ আপনাকে ইজ্জত দেয় নাই, আমি দিয়েছি। ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী যতদিন আপনি জমিনে থাকবেন আপনার সম্মানে আমি আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করব না। নবী আলাইহিস সালাম নিজেই একটা ভ্যাকসিন। বলে নবী তো এখন নয়, তাইলে আমাদের কি উপায়? তো বড়রা বলেছেন আমাদেরকে যে কেউ যদি সুন্নতের সাথে থাকে, লেগে থাকে, সে যেন নবী আলাইহিস সালামের সঙ্গী আছে। তার মানে সুন্নতের জিন্দেগি বানাও, ইনশাআল্লাহ আযাবে স্পর্শ করবে না। 2 নম্বর ভ্যাকসিন মালিক বলেন ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা ইস্তিগফার করবে আমি তাদেরকেও আযাব দেব না। কাজে আল্লাহকে চ্যালেঞ্জ করা, আল্লাহর আযাব থেকে খালি কানে হাত দিয়ে বাইচা যাবা, মাস্ক লাগায় বাইচা যাবা, হ্যান্ড গ্লাভস লাগায় বাইচা যাবা, অসম্ভব। ভ্যাকসিন লাগায় বেঁচে যাবা, অসম্ভব। হ্যাঁ, সতর্কতার জন্য এগুলা করো। অসুস্থ হইলে সতর্ক থাকা এটা শরীয়তের খেলাফ না। আল বিকায়া মিনাল ইলাজ, সতর্কতা এটাও চিকিৎসারই একটা অংশ। সতর্কতা চিকিৎসারই একটা অংশ। ঠিক আছে, আমরা এটাকে অস্বীকার করছি না। তুমি মাস্ক পরো, হ্যান্ড গ্লাভস পরো, ভ্যাকসিন লাগাও, সব ঠিক আছে, কিন্তু আল্লাহকে ভুলে যেও না। কানে আঙ্গুল দিয়া যেমন কাফেররা পার পায় নাই, আযাব স্পর্শ করেছে, আল্লাহ এটা জগৎবাসীকে দেখায়া দিচ্ছেন, এর জগতের মানুষ যখনই আমার আযাব আসবে ওই ভ্যাকসিন লাগাইয়া আর গ্লাভস পরা আর মাস্ক পরা পার পাবি না। আমি যে ভ্যাকসিন পাঠাইছি ওইটা ব্যবহার করতে হবে, তাইলে একমাত্র বাঁচবি, নাইলে বাঁচার উপায় নাই। কেন? আল্লাহু মুহীতুম বিল কাফিরিন।
যারা আল্লাহর ভ্যাকসিনকে অস্বীকার করে, আল্লাহর দিনকে যারা অস্বীকার করে, বিপদে পড়িয়া নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা যারা তৈরি করতে চায়, হাজারাল মউত, মৃত্যুর ভয়ে, আল্লাহ বলেন কাজ হবে না, তোর নিরাপত্তা আমার আটকাইতে পারবে না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ কাফিরদেরকে গ্রাস করতে পারবেন যে কোনো মুহূর্তে। মুহতারাম হাজরিন, আমাকে যে আয়াতটা দেওয়া হয়েছে, এই আয়াত এবং তার পূর্ববর্তী দুইটা আয়াতকে নিয়েই পুরো বিষয়টাকে সাজানোর চেষ্টা। এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ কি বুঝাইতে চাইছেন, একটু শেষ ফিনিশিং এর কথাটা শুনে নেন। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, এর বান্দা খবরদার, দুনিয়ার মোহে, ক্ষমতার মোহে, অর্থের মোহে, আধিপত্যের মোহে তুমি কিন্তু তোমার আখিরাত ভুলে যাও না। এটা কাফেরদের স্বভাব। মনে রেখো, আযাব আসলে তুমি ঠেক দিতে পারবা না। নানান নিরাপত্তা বহু তুমি তৈরি করবা, একটু আমার নিয়ামত পাইলে দাপট দেখানোর চেষ্টা করবা। ফালাম্মা আযাআত মা হাওলা, অল্প একটু সুসময় আসলেই তুমি জুলুম শুরু করবা। মনে রেখো, আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, শেষ কথা একটাই, দুনিয়ার দাপট তোমাকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার ক্ষমতা তোমাকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি তোমাকে বাঁচাতে পারবে না। বাঁচানে ওয়ালা একমাত্র কে? কাজে আল্লাহর বিধানকে কবুল করো, দুনিয়ার বিধানকে পিছনে ফেলো, নবীর বিধানকে কবুল করো, দলীয় বিধানকে পেছনে ফেলো, আল্লাহর সিদ্ধান্তকে গ্রহণ করো, নেতার সিদ্ধান্তকে পেছনে ফেলো। রাজি আছি না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, এই তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ কবুল করে, আরো সুন্দর করে আয়োজনের ব্যবস্থা করে। এত আবেগ আপনাদের, আমি বড় খুশি হয়েছি। অনেক দূর থেকে এরা অনেক কুন্ডা দিয়ে আগায় আনছে, কিন্তু বাইরে এগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে, সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সাউন্ড সিস্টেম। আমি বলে যাই আয়োজকদেরকে, আমাদেরই তো ভাই বন্ধু, আমাদেরকে মহব্বত করেন, সেই হিসাবে বলে যাই, আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাউন্ড সিস্টেম। হাজার সাজায়া বুঝাইয়া আনছ, সব ঠিক আছে, এখন মাইয়া কালা, সব ঠিক আছে, কিন্তু মেয়ে, ছেলের হাজারো গুণ, একটাই সমস্যা, ছেলেটা একটু নেশা করে। কি করে? আরে বলেন না, মায়া বিয়ে দিবেন, যাই না শুনা, অনেক টাকা আছে, তাতে কি? হ্যান্ডসাম, তাতে কি? মাস্টার্স কমপ্লিট, তাতে কি? ভালো চাকরি করে, তাতে কি? কিন্তু ছেলে কি করে? আরে কথা বলে না, নেশা যেহেতু করে, ওগুলার একটারও দাম নাই, কারণ এই টাকা একদিন রাখতে পারবে না, নেশা করে শেষ করবে। এই চাকরি থাকবে না, নেশা করে শেষ করবে। এই বউ রাখতে পারবে না, নেশা করে পিটাবে। আজকে অমুকের কাছে যাবে, কালকে অমুকের কাছে, আজকে এক বেডি, কালকে আরেক বেডি। এই কোন সুস্থ মানুষ, কোন বিবেকবান মানুষ এই ছেলের কাছে মেয়ে বিয়ে। এই জন্য আমরা বলি, এত সুন্দর করে সাজাও, আর ওই 10 মাইল 15 মাইল দূর থেকে যাইয়া হুন্ডা শোডাউন দিয়ে আগায় আনো, সব বেকার যাবে যদি সাউন্ড সিস্টেম বেকার হয়। এই জন্য আগামীতে আমরা আশা করব, অন্য কিছু থাকুক বা না থাকুক, সাউন্ড সিস্টেম যেন পারফেক্ট হয়, তাহলে আয়োজনগুলো আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা দোয়াও করব তোমাদের জন্য। আল্লাহ তোমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করেন। যারা অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, উলামায়ে কেরাম, এলাকার মুরব্বীরা উপস্থিত থেকে সফল করেছেন, আমরা সবাইকে মোবারকবাদ জানাই আর দোয়া করি, আল্লাহ সবাইকে এক উত্তম বিনিময় আখিরাতে দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে প্রবাসীরা, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আল্লাহ সুন্দর তাফসীরুল কোরআন মাহফিল যুবকরা করেছেন মুরব্বিদের সাথে নিয়ে। ও মালিক, এই তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ করিম, মাওলায়ে করিম, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা দূর থেকে চাতক পাখির মতো চেয়ে আছেন আজকের এই প্রোগ্রামের দিকে, আল্লাহ তাদের কলিজা হয়তো ছিঁড়ে যাচ্ছে, অংশগ্রহণ করতে পারে নাই, মালিক তাদের দিলগুলোকে আপনি শান্ত করে দেন। আল্লাহ তাদের এই সহযোগিতাকে আপনি নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ
আয় আল্লাহ আমাদের অনেক ভাইদের বড় সমস্যা চলছে, বিশেষ করে লন্ডনে। আয় আল্লাহ ব্রিটেনের সমস্ত বাঙালিদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ, মুসলমানদেরকে হেফাজত করেন। করোনা ভাইরাস নামক ওই আযাব অথবা আপনার পরীক্ষা থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ। আমার দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। মাওলায়ে কারীম, আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মালিক, আমাদের জীবনকে দ্বীনের জন্য আপনি কবুল করেন আল্লাহ। দুনিয়ার মোহ, ক্ষমতার লোভ, অর্থের মোহ, এর থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ দুনিয়া যেন আখিরাতের বিনিময়ে গ্রহণ না করি মালিক। আয় আল্লাহ আমরা আখিরাতকে গ্রহণ করতে চাই, আপনি কবুল করেন। আমাদের দিলগুলোকে ওইরকম বানায় দেন আল্লাহ। জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, জীবনের ভুলগুলো মাফ করে দেন আল্লাহ। সমস্ত মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ যারা অসুস্থ আপনি তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ। যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ। আল্লাহ যারা বেকার আছে তাদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দিলের নেক তামান্না আরজু আর আশাগুলোকে আপনি পুরা করে দেন আল্লাহ। وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بارك আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন